ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডায় বরফ হয়ে মরে যেতেন, কিন্তু আল্লাহ পাক বলেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন কার কথা শুনেছিল? আগুন কার কথা শুনেছিল? ইমানদার নবীকে যখন আগুনের মধ্যে ফালালেন, নোটিশ করলো আল্লাহ, আগুন তো পুরাইতে পারলো না। নমরুদ বলল আগুন তোর হবে কি, গোটা জাতি মিলে পুজো করলাম, তুই কি পুরাইতে পারলি না? আগুনের জবান খুলে বলে, নমরুদ রে, আমি তোর হুকুম তো ফলো করব না, হাজার বার বললো তো আমি শুনবো না। আমার ক্ষমতা আছে কিনা আমার ভিতরে নেমে আয়, তাকায় দেখ আমার শক্তি আছে কিনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ পাক আগুন কদার করল, আগুন আমি যে তোকে গোপন ক্ষমতা দিয়েছি, এই গোপন ক্ষমতা দিয়ে দেখিয়ে দিয়ে নমরুদের বাহিনীকে দেখিয়ে দে আমার ইব্রাহিম নবীর হাত বাঁধা পা বাঁধা। আমি যে তোকে গোপন ক্ষমতা দিয়েছি, তোর গোপন শক্তি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে, একটা লোক পশম পুরাইতে পারবি না। আগুন তার গোপন শক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন, এক কাঁচা পশম পুরাইতে পারল না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, अब कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি কারো ভিতরে থাকে, সেই অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানাইতে পারে। ইমানদার ব্যক্তিরা আমাকে ডাকে, ইমাম আমরা 16টা বছর কাকে ডেকেছি? কাকে ডেকেছি? আমরা ডেকেছি আল্লাহকে। আর ওই দলের নেত্রী ডেকেছে ভারতকে। ওরা স্লোগান দিয়েছে জয় বাংলা, আমরা স্লোগান দিয়েছি আল্লাহু আকবার। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার পর কোন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিতে পারে? কারণ ইমানদার ব্যক্তিরা স্লোগান দিবে কার? ইমানদার ব্যক্তিরা জয় বাংলা স্লোগান দিতে পারবে না, পারবে না। ইমানদার ব্যক্তিরা মুনাফিকি করতে পারবে না। আমার সাইদি সাহেব যদি একবার জয় বাংলা স্লোগান দিত, জেলে থাকতে হতো নাকি বনে? শহীদ নিজামী, শহীদ কামরুজ্জামানরা যদি জয় বাংলা স্লোগান দিত, জেলখানায় থাকতে হতো নাকি? ফাঁসি হতো নাকি? তার মানে হলো ইমানদার ব্যক্তিরা কখনো জয় বাংলা বিশ্বাসী হতে পারে না। আমি যখন দুনিয়াতে এসেছি, আমার কানে দেওয়া হয়েছে আজান। কি দেওয়া হয়েছে? আজান দেওয়া হয়েছে। আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহের ময়দানে প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল নয়, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে এদের জীবনটাই সফল। আল্লাহু আকবার বলেন। ঈমান এনেছিলেন সাইদি সাহেব, আওয়ামী লীগের প্রতি বিশ্বাস করেননি, ভারতের প্রতি ঈমান আনেনি, ঈমান আনছিল আল্লাহর প্রতি। আর আওয়ামী লীগের ঈমান ছিল ভারতের প্রতি, ঠিক কিনা বলে? কিন্তু ঈমান যারা এনেছে তারা ভারতের প্রতি ঈমান আনতে পারে না। কারণ আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো, আল্লাহু লা আল্লাহু লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমার প্রতি ঈমান আনো। আমার প্রতি ঈমান আনার পরে যদি তোমাকে মারে, আমি তোমাকে চিরস্থায়ী বানায়া দিব। সুবহানাল্লাহ। বিলালকে ঈমান আনার কারণে বিলালকে মারলো। বিলালের নাম মুছে যায় নাই। মদিনায় গেলাম, মদিনায় যে দেখি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামে মসজিদ। মক্কায় গেলাম, সেখানেও মসজিদ। আমি সেদিন সফরে গেলাম সিলেটে যাওয়ার পথে, সেখানেও দেখি বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। সুবহানাল্লাহ। আবু জাহেলের নামে ওই দলের লোকেরা তার নাম রাখিনি, ঠিক কিনা বলে? যখনই বলা হয় বিলাল, তখনই লোকেরা বলে রাদিয়াল্লাহু। যখনই সাহাবীদের নাম বলা হয় রাদিয়াল্লাহু তাআলা বলে স্মরণ করে। আবু জাহেলের কথা বলে কেউ বলে না, লানতুল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম যারা এনেছে এদের কখনো লস নাই। ইমান আনছেন, মুসা আলাইহিস সালাম ইমানের দাওয়াত দিলেন। মুসার সম্মান বেড়ে গেছে। মুসাকে তো আল্লাহ নবী বানিয়েছেন। মুসার নাম ঘরে ঘরে মুসা পাওয়া যায়, কিন্তু ফিরাউন নিজের রব দাবি করলো, ফিরাউন নামে একটা লোক পাওয়া যায় না। ঠিক কিনা বলে? ইমানদার লোকদেরকে মারল। রংপুর আবু সাঈদ যুবক ইমানদার, আল্লাহু আকবার, যুবক ইমানদার। হাসিনার শাসন সে চায় না। শহীদ আবু সাঈদ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী ছিল। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী মুক্তির জন্য